তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। এক কথায় আর এক কথা, এক কথায় আর এক কথা, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ নবী বলছেন, বলেন কি? আমার বাপ চাচা খালা খালু নানা খুবই কত ভালোবাসে আমাকে, আমার চেয়ে আদরের কোন ছেলে এ দেশে পৃথিবীতে নেই, আমাকে বের করে দিবে মানে? আরে শোনো, এমন কোন লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি। তার মানে জিবরাইল কার কাছে আসে বলুন তো? নবীগণের কাছে আসেন। নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে। তোমার কাছেও জিবরাইল এসেছে, তোমাকে এলাকার লোক একদিন বের করে দিবে। এক মিনিট, এটা আর এক মিনিট। হুদায়বিয়ার যুদ্ধে সাহাবীগণ বলছেন ফিরে যাব না, অমুসলিমকে মেরে যাব, যুদ্ধ করে যাব, ফিরে যাব কেন? কেউ ফিরে যাবে না। তখন আল্লাহ বলছেন, দেখো চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাই এখানে কুরবানি করে দাও। মিনা মাঠে যেতে পারলাম না, গরু জবাই করে দাও, কেউ শোনে না, চুপচাপ। না, কুরবানি করবো না মিনা মাঠে না গেলে, ফিরে যাব না কাবা ঘর না গেলে। ওমর বলছেন, কি ব্যাপার মোহাম্মদ? জি, আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি। ফিরে যাবেন যে? এবছরই ঢুকবো এই কথা আমি বলিনি। এবছরই ঢুকবো এই কথা মহাজা এসেছেন, একটু পরে ঢুকবেন, এখানে এসে ঢুকতে পারছেন না। তখন তিনি আসলেন উম্মে সালমা স্ত্রীর কাছে। উম্মে সালমা বলেন, কি করি বলো তো, কেউ যে কুরবানি করছে না। আর ওই চিন্তা করছেন কেন আপনি? আপনি নিজেরটা দিয়ে করে দেন তো। বুঝতে পারলেন কি? এবার আল্লাহ রাসূল নিজেরটা কি করলেন? করে দিলেন। তখন সাহাবীগণ দেখলেন, ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না, চলো যাই করি। সব হাদিস বুখারী মুসলিম, বলের নামাজ। কার কথা বলছি? কাকে পরামর্শ, কার সাথে পরামর্শ করতে হবে? স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, উসলুবের হাব্বাস্তম, কথা বললে সত্য কথা বলো। দুই, অবৈধ অবৈধ আব্দম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অবৈধ মানুষের টাকা তোমার কাছে থাকলে, ও চেয়ারম্যান মেম্বার, মসজিদের সভাপতি, এখন মসজিদের ইট কিনা হবে, টাকা যে আপনার কাছে ছিল দেন, খরচ হয়ে ছেড়ে বেটা, দেখি কি যে করি। না, টাকা দেন আগে, মসজিদের টাকা দেন। 4, সাথে সাথে দিয়ে দিতে হবে, তার নাম আমানত। 4, জেলা লিখতে হয় না। 5, হাত ব্যবহার করো না। হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না, রিকশাওয়ালাকে থাপ্পড় মারো না, দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, জান্নাত হবে। ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অত ক্ষমতা দেখাতে হবে না। 6, চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 6টে। 1, সত্য কথা। 2, ওয়াদা পূরণ। 3, আমানত দিয়ে দেওয়া। 4, জেনা না করা। 5, ক্ষমতা দেখায় না। 6, চক্ষু নিচু করো, মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফজাল, আইয়ুল নাসি আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ নবী, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায়? 1, মাইস দিয়ে, যার কোনো পাপ নেই। 2, অলাদিল্লা, যার হিংসা নেই। 3, অলাবাগিয়া, যার সমাজের সীমা লঙ্ঘন নেই। 4, যার ভিতরে আমানতের খেয়ানত নেই। 4টে জিনিস
আছে যার, সেই হলো সবচেয়ে বড় পরেজগার। এক হিংসা। হিংসা কি জিনিস? ওরা দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে, যে আছে ওখানে ঢোকে, যে আছে ওখানে। আমি যদি বসে আছি, তো অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একজন এসেছে, তখন আমি বলছি ও দোকানে যা করে যেখানে মায়ের একটা 10 টাকা জিনিস 20 টাকা বিক্রি করে। বুঝতে পারলেন কি? হিংসা। হিংসা স্বাভাবিক ভাবে হয়ে যায়। এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে, যার বেশি মিডিয়া চলে আর উপরে হিংসা। এই যে আমি বক্তব্য দিচ্ছি, যার বক্তব্য বেশি চলে আর উপরে আর একজনের হুজুরের হিংসা। জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন, তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে, সেই জন্য এরকম করছে। আমিও অবাক হই হিংসা করা দেখি, জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয়। এক পাপ নেই যার। আপনারা একসাথে পাপ সবার আছে, পাপ নেই মানে? আরে পাপ নেই মানে পাপ হলেই তোমা করেছে, তার কোনো পাপ নেই। বোঝা গেল না কথা? এক পাপ নেই যার। 2 সীমালঙ্ঘন নেই যার। বুঝান তো সীমালঙ্ঘন কি জিনিস? বুঝান দেখি সীমালঙ্ঘন কি জিনিস? বুঝো না? দোকানে গিয়ে মরিচালার কাছে বলছে 100 মরিচ রাখো, 100 মরিচ দাও। মেপেছে 100 করে দাঁড়ি করলেন, একটা মরিচ আপনার হাতে। দেখবো তোমার মরিচগুলো কেমন, একটা হাতে করে নিয়ে আসে। দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হল, আর যদি অনেক দাঁড়িতে রাখেন তাহলে ঠিক আছে। গরিব মানুষ ট্রেনে আছে, আমি একবার ট্রেনে আসছিলাম, একটা লোক বাদাম বিক্রি করছে। আমি যদি বাদাম দেয় তো দিয়েছে, আমি একটু ওজন করে দেখি, আমার হাতে দেখো দাঁড়ি পাল্লাটা দিয়েছে, তখন পড়ে গেছে। কম দিচ্ছে কেন? সবাই 2-1টা করে খেয়ে নেয় তো, সেই জন্য। গরিব মানুষ ও বলতে পারে না, ওটা জরুর। ও গরিব মানুষ 500 মরিচ বিক্রি করে সারা দিল, কত জনের কাছে বিক্রি করবে? সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে? চিরদিনের জন্য ভুলে যান জরুর কাকে বলে, সীমালঙ্ঘন কাকে বলে, চিরদিনের জন্য ভুলে যান। কোন জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না, দরকার নেই। নিজের সুবিধাটা বাঁচতে চাইবেন না একদিনের জন্য। বৈধ রুজি উপার্জন করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আর আড্ডা পিটিয়েন না, জান্নাত হবে। কয়টা বলেন তো? 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না দেওয়া। 4টে জিনিস লাগবে। কয়টা? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা। জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টে জিনিস আছে যে সেই পরেজগার। 1 পাপ নেই যা, 2 সীমালঙ্ঘন নেই যা, 3 হিংসা নেই যা, 4 আত্মসাৎ খেয়ানত নেই যান। খেয়ানত কাকে বলে জানো? মরুদ মানুষ তোমাকে দূষণে লাগাবে, যাই আহ্বান দেখো একটু বাজার করে নিয়ে এসে আমাকে দাও তো, 190 টাকা খরচ হয়েছে, 10 টাকা তুমি রেখে দিয়েছো। দুনিয়ার কথার কথা কেউ একটু বুঝে না। আজকের আলোচনা শেষ হাদিস, সর্ব পুস্তকগুলি নিয়ে যাবেন বিশেষ আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই, আর মাসিক আলিতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা বড় কথা নয়, কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন, ঋণ করে 30 টাকা কর্জ করে আপনি একটা মাসিক আলিকেশন নিয়ে যাবেন। আর যেসব বক্তব্য দিচ্ছিলাম ওই উপদেশ বই আছে, নতুন যেটা বই বের হয়েছে সলাপ, ব্যতিক্রম সলাপ, উপদেশ সলাপ, কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, বই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1 হিংসা আমানতে নামাতের রক্ষা, 2 সিদ্ক হাদিসের সত্য কথা, 3 হুসন খালিকাতির ভালো আচরণ, 4 হিফাজত বিত আমাদের বৈধ রুচি। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই।